জানিতে চাই বায়াতের বিষয় আমার দয়াল গো জানিতে চাই বায়াতের বিষয় বায়াত করা কোন সূরায় আর কত পারা দয়া করে বলবেন সবাই কোরআনে আছে বায়াত করা কোন সূরায় আর কত পারা গো জানিতে চাই তাহারি বিষয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা কোন কলমায় মুরিদ তারা বলো দয়াল তাহারি বিষয় জানিতে চাই বায়াতের 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 ধৈর্য ধরেন নীরব থাকেন ভাবকের নন্দ আস্তে আস্তে রাখবো কিছু কথায় আমার দয়ালের কাছে করবেন আলাপন কোরআনে আছে বায়াত করা কোন সূরায় আর কত পারা কোরআনের মধ্যে আছে বায়াত করা কোন সূরায় কত পারা আমাদের একটু খুলে বলবেন এই সূরায় এত পারা এত নাম্বার আয়াতে এই বায়াত আছে বায়াত শব্দের অর্থ বাকি কয় ভাগে ভাগ করলেন বিধি আবার কথা না সাধক লিখেছে তাই আমি বলেছি বায়াতের মধ্যে ভাগ আছে তাই তো লিখেছে না থাকলে তো লেখে না তাইলে কি বায়াত শব্দের অর্থ বাকি কয় ভাগে ভাগ করলেন বিধি কোন ভাগ যায়া কার উপরে রয় কথা কি বোঝা যাচ্ছে মানে বিষয়টুকু একটু আমাদের বোঝাবে না তো শাক নূরে ছাপা তারে মাওলায় আমার বায়াত দিয়া রে
আমার মনের মধ্যে একটু ভ্রান্ত রয়েছে দরদি, দয়া করে খোলাসা করবে। আগুন, পানি, বাতাস, মাটি, চাপা এই পঞ্চভূত এদের মুরিদ করে এই মানুষের আকার ধরেছে। আগে বায়াত দিছে, তারপরে এই আকার ধরাইছে। তাইলে আমার মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নুরে ছাপারে তো সকলেই বায়াত করা। তাহলে এরা সকলেই তো বায়াত করা, তাহলে আমার আবার নতুন করে বায়াত করতে কেন হয়? কারণ কি দরদি? আমার সকল কিছুই বায়াত করা, ওই বায়াত যদি পড়া থাকে আমার আবার নতুন করে কেন আপনার কাছে বায়াত গ্রহণ করতে হবে? কেন বায়াত না গ্রহণ করলে, বায়াত না করলে কারো মুক্তি হবে না। যদি মুক্তি হতো তাহলে আগুন, পানি, বাতাস, মাটি এদের বায়াত করা লাগবে। মুক্তি নাই বিধায় এদের বায়াত করে আকার ধরাইছে। তাইলে আমার মধ্যে সেই কি বায়াত করতে হবে? একটু দয়া করে বলবেন যে ইহা বায়াত করছে, কিন্তু এই জিনিসটা তোমার বায়াত করে না, তাই তোমার নতুন করে বায়াত গ্রহণ করতে হয়। বায়াত করলে লাভ হবে কি, না হইলে কি হবে ক্ষতি রে? বল দয়াল তাহারি বিষয়, আমার দয়াল লাভ হবে কি,